আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের আমি মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে তৈরি করে দেখাবো 1 কেজি পরিমাণ কালোজাম মিষ্টি, যা তোমরা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবে। যেহেতু এটা বাসায় তৈরি, এটা দোকানের চাইতে কিন্তু আরও অনেক বেশি খেতে ভালো হয়। এভাবে পারফেক্ট মিষ্টি তৈরি করার জন্য কিন্তু সম্পূর্ণ রেসিপির সাথেই থাকতে হবে। তো প্রথমে এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর এই 1 কাপ গুঁড়ো দুধের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো হয় আর মিষ্টিটাও অনেক পারফেক্ট হয়। তো এখন ঘিয়ের সাথেও কিন্তু আমি উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, এটা মিশানোর পর কিন্তু মুড করলে ঠিক এরকম হবে। এখন এখানে আমি লিকুইড ঠান্ডা স্বাভাবিক তাপমাত্রার দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু পানিও ব্যবহার করতে পারেন। তো এখন দুধটা দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিচ্ছি, আর এই ডোটা কিন্তু একেবারে নরম ও চটচটে একটা ডো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে দুধ মিশিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। তো আমাদের দেখুন ডোটা ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর 10 মিনিট রেস্টে রাখার পর কিন্তু এটা আরও কিছুটা একটু শক্ত হবে। তো এটাকে রেস্টে রেখে এখন আমরা চলে যাচ্ছি মিষ্টির শিরাটা তৈরি করতে। একটি প্যানের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, আর এই 1.5 কাপ চিনির মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দেব 2টো এলাচ। আর এই এলাচটা আমি একটু খোসাটা ছাড়িয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এলাচ দুটোর খোসা ছাড়িয়ে দিচ্ছি। এখন এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দেব। চুলায় জাল করে আমরা শিরাটা তৈরি করে নেব। আর এই শিরাটাকে আমরা ফুটে ওঠার পর মাত্র 2 থেকে 3 মিনিট জাল করব, কারণ এর থেকে যদি বেশি জাল করতে যাই তাহলে কিন্তু এটা অনেক ঘন হয়ে যাবে। আর কালোজাম এই মিষ্টির ক্ষেত্রে কিন্তু শিরাটা ঘন হবে না, শিরাটা কিছুটা পাতলা হবে। তো ফুটে ওঠার পরে আমি কিন্তু 2-3 মিনিট জাল করে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এই শিরাটা বেশি চটচটে হবে না, তাই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর লেবুর রসটা দেওয়ার পর এটাকে নেড়ে ছেড়ে এখন আমি নামিয়ে নেব। তো এখানে এখন ফিরে আসলাম আমি 10 মিনিট পর। আমি হাতে সামান্য ঘি মেখে নিচ্ছি, আর এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, এর মধ্যেও সামান্য ঘি মেখে নিচ্ছি। এখন এই মেজারমেন্ট কাপটা মেপে মেপে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি এখানে গোল শেপ করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা চমচমের শেপে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমাদের একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব। তো সব মিষ্টিগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। কত সহজভাবে তৈরি করা যায় মিষ্টিগুলো নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো একটা প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা কুসুম গরম হলেই এর মধ্যে আমরা সেই মিষ্টিগুলো দিয়ে দেব। আর মিডিয়াম টু লো হিটেই কিন্তু এভাবে আমরা মিষ্টিগুলো ভেজে নেব। এতে মিষ্টিগুলো পারফেক্ট হবে এবং ভালোভাবে ফুলবে। তো সব মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এই মিষ্টিগুলো এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উল্টে দেব। এর এক পাশ যেহেতু হয়ে গিয়েছে, অন্য পাশটা উল্টে দিতে হবে। বন্ধুরা, আসছে কোরবানির ঈদে কিন্তু তোমরা এইভাবে বাসায় কালোজাম তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু আর দোকান থেকে তোমাদের এই কালোজাম কিনে নিতে হবে না। তো আমি কিন্তু কালোজামগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি, আর এটা ভাজা হয়ে গেলে এখন এটাকে আমরা তুলে নেব। তোমরা চাইলে এটাকে আরও একটু ব্রাউন করে ভেজে নিতে পারো, তবে আমি কিন্তু এখনই তুলে নেব। তো সব মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি। এখন এই মিষ্টিটা সামান্য ঠান্ডা করে এই শিরার মধ্যে আমি দিয়ে দেব। মাঝে কিন্তু আমি শিরাটা সামান্য গরম করে নিয়েছিলাম। এখন শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে ঢেকে আমরা 1 থেকে 2 ঘন্টা রেখে দেব।
তো 1 থেকে 2 ঘন্টা পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের মিষ্টিগুলো ফুলে ঠিক এরকম হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো রস খেয়ে কিন্তু একেবারে ডাবল হয়ে গিয়েছে। তো বাসায় 1 কাপ গুঁড়া দুধ থাকলে কিন্তু তোমরা খুব সহজে এইভাবে কালোজাম মিষ্টি বাসায় তৈরি করে নিতে পারবে। আর এই রেসিপিটা কত সহজ সেটা তো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। এই রেসিপি ফলো করে তৈরি করলে দেখবে তোমাদের মিষ্টিও আমার মিষ্টির মতো একেবারে পারফেক্ট হবে। দেখো কত নরম তুলতুলে হয়েছে এই মিষ্টিগুলো, আর কতটা পারফেক্ট হয়েছে সেটাও আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বাসায় অবশ্যই এই ঈদে ট্রাই করবে। আর এইভাবে কিন্তু স্বাস্থ্যসম্মত উপায় বাসায় তোমরা তৈরি করে নিতে পারো এই কালোজাম মিষ্টি। আর এটা কিন্তু দোকানের চাইতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।